হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো এবং আনন্দে আছো, সুস্থ সহকারে আছো। আবার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজই আমার রেসিপিটা ছিল ডিম এবং নিউটেলা দিয়ে একটা তরকারি, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবে। তাহলে চলো আজকে রেসিপিতে কি কি লাগবে সেটা তো দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আদা এবং লঙ্কার একটা পেস্ট, এখানে সব ধরনের গুঁড়ো মশলা রয়েছে, হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব কিছু 1 টেবিল চামচ করে, এবং এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে মাঝখানে অর্ধেক করে তার উপরে নুন লঙ্কা ছিটিয়ে রেখেছি, যেটা আমি ভাজবো। আর এখানে আমি নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, গোটা জিরে আর তেজপাতা, এটা ফোড়নের জন্য। আর এখানে রয়েছে ডুমো ডুমো করে কয়েকটা আলু কাটা, এবং এখানে নিউটেলাটা সিদ্ধ করে নিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেরেছো। গরম জলে নিউটেলা ভিজিয়ে নিয়েছি এবং একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। চলো রেসিপিটি কন্টিনিউ করা যাক। কেউ স্কিপ করে প্লিজ দেখো না, তাহলে রেসিপির অনেক কিছু মিস করে যাবে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলেই আমি এতে তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তুমিও তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে। তেলটাকে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একে একে প্রথমে ওই যে ডিমটাই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওই ডিমটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। ডিমটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটিতে এসে থাকো, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের তো বলার কিছুই নেই, তাদের ভালোবাসা এবং অফুরন্ত সাপোর্টের সাহায্যে আমি আজকে এই জায়গাটায় এসে পৌঁছাতে পেরেছি। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এত বড় অবদানকে আমি ধন্যবাদ দিয়ে ছোট জানাবো না, তাই অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর একবার প্লিজ ট্রাই করবে বাড়িতে, দেখবে খুব অসাধারণ লাগে খেতে। এটা সকালবেলা ব্রেকফাস্টে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারো, দুটোতেই খুব সুন্দর লাগবে রেসিপিটি। দেখতেই পাচ্ছ আমি ডিমটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি নিউটেলাটাকে যে গরম জলে ভিজিয়ে সেটাকে তুলে রেখেছি, সেই নিউটেলাটাকে ভেজে নেব হালকা করে। রান্না তো কম বেশি সবাই জানে, সকল দিদিভাইরা আমার থেকে বেস্টভাবেই জানে, কিন্তু আমি যতটুকুন পারি যেভাবে পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অনেক দিন পরেই আগে একটা দিয়েছি রেসিপি ভিডিও, আর এই একটা দিচ্ছি। আর তার আগে আমার রেসিপি ভিডিও যদিও বেশি দেওয়া হতো, মাঝখানে এদিক ওদিক ঘোরাঘুরির ভিডিও দিচ্ছি, এরপরে আবার ঘোরাঘুরিরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ আমার চ্যানেলটার সঙ্গে থেকো এবং ভিডিওর আনন্দ উপভোগ করতে থেকো। আমি খুব ভালো করে ভিডিও পারি না, তাও যতটুকুন পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার নিউটেলাটা হয়ে গেছে, হালকা দেখতেই পাচ্ছিলে লাল লাল হয়েছে। নিউটেলাটা তুলে নিয়েছি, এবার ওই কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দেবো।
তেল দিয়ে এই গরম তেলে আমি একটুখানি চিনি দিয়ে দেব। চিনিতে নাকি তরকারির কালারটা খুব সুন্দর আসে। আসলে রান্না তো সবার কাছ থেকে একটু একটু করে শিখতে হয়। আমি আগে চিনিটা ব্যবহার করতাম না, কিন্তু অনেক দিদিভাইদের রান্নার ভিডিও দেখে আমি চিনিটা ব্যবহার করি, বলে এতে নাকি রান্নার ব্যালেন্সটাও ভালো আসে এবং কালারটাও নাকি খুব সুন্দর আসে। তারপরে ওই তেলে আমি তেজপাতাটা ছেড়ে দিচ্ছি। তেজপাতাটা এবং গোটা জিরেটা ছেড়ে একটুখানি লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমার ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর ভেতরে আমি এই পেঁয়াজটাকে ছেড়ে দেব। কুচানো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। আমি এতে রসুনটা ব্যবহার করেছি, ওই যে মশলাটা ছিল ওই মশলার ভেতরে আমি রসুন, আদা এবং লঙ্কা দিয়ে একটা পেস্টও বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে আর আমি রসুনটা ব্যবহার করিনি, ওই মশলাটার ভেতরেই সমস্ত কিছু দেওয়া আছে। এবার খুব সুন্দর করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর ভেতরে ওই আলুটাকেও দিয়ে দেবো, এতে ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা একটু লাল লাল করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এবং নাড়াচাড়া করতে থাকবো। এবার এতে আমি নুন অ্যাড করে দিলাম এবং হলুদটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এতে টমেটোটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে টমেটোটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওই মশলাটা এতে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ টমেটোটা একটুখানি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা ছিল সেইগুলো সব আমি এতে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে বাকি মশলাটাও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা যদি একটু ভালো করে কষা হয়, গন্ধ ভাবটা চলে যায়, তাহলে তরকারির টেস্টটাও খুব ভালো আসে। এবার একটুখানি জল অ্যাড করে দেবো, যাতে এই মশলাটা একটুখানি তেল ছাড়া অবস্থা অবধি কষিয়ে নেবো, যাতে আলুটাও একটুখানি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এবং মশলার যে তেলটা আছে সেটাও বেরিয়ে আসবে।
এখনই দেখতে পাচ্ছ তরকারিটার কালারটা কি সুন্দর এসছে। লাস্ট অবধিও তরকারির খুব সুন্দর কালার এসেছিলো এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। বাস দেখতেই পাচ্ছ আমার জলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে। এবার যে ভেসে থাকা যে নিউটেলা ছিল সেই নিউটেলাটাও আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। কে কে নিউটেলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো নিউটেলা খেতে খুবই সুন্দর লাগে আর খুব টেস্টিও লাগে, আর অনেক রকমভাবে রান্না করা যায় এটাকে, যার জন্য খুবই ভালো লাগে। তো কে কীভাবে নিউটেলা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে, আর কার কার প্রিয় খাবার এই নিউটেলা সেটাও কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। মিশিয়ে নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো জলটা এতে অ্যাড করে দেবো। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল এতে অ্যাড করে দেবে। আমি খুব বেশি জল এতে অ্যাড করলাম না, কারণ তরকারিটা আমি খুব ঝোলও রাখবো না বা একেবারেও শুকিয়ে ফেলবো না। আমি এটাকে রুটির সঙ্গে সার্ভ করেছিলাম, যার জন্য আমি খুব বেশি ঝোল রাখিনি। তোমরা এটা ভাতের সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগবে। এবং আমি এতে না কোনো রকমের গরম মশলা বা কোনো রকমের কিছু ছাড়াই এটাকে রান্না করেছি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। কারণ আমি তো ভিডিওটা খাওয়ার পরে দিচ্ছি, যার জন্য আমি বলতে পারলাম খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে ডিমগুলো দেখছো, ডিমগুলো আমি এতে দিয়ে দিলাম, কিন্তু এই ডিমগুলো একটু ভাঙবে না, দেখবে সমস্তটাই যেমনভাবে গোটা ওই রকমই থাকবে, কারণ ডিমগুলো যেহেতু কেটে ফেলেছি তাও ভাঙেনি। দেখতেই পাচ্ছ আমার দেখতে দেখতে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে তরকারিটার, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার পুরনো দিনের মতো একই কথা, বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। আমাকে ভুলে যেও না, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।